কুমিল্লার নাঙ্গলকোটে ৭ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জিয়াউল হক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি পাটোয়ারকারী বাড়ির আব্দুল মন্নানের ছেলে। রোববার রাতে উপজেলার হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। স্থানীয়রা জিয়াউল হককে গণধোলাই দিলে সে পালিয়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাঙ্গলকোট হাসপাতাল সড়কে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন, 15 দিনে 20,000-এ জিতুন ওয়াল ক্লক, নারীদের জন্য ফ্রি চেক বই, আজই আসুন। রোববার রাতে ওমরগঞ্জ বাজারে মশার কয়েল নিতে আসেন ওই শিশুটি। এ সময় অভিযুক্ত জিয়াউল হকের দোকানে গেলে সে শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে যায় এবং নিজের মোবাইল ফোন থেকে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখায়। এক পর্যায়ে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এর আগেও জিয়াউলের বিরুদ্ধে এমন অভিযোগ থাকায় তাকে নজরে রাখেন স্থানীয়রা। টের পেয়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়, সে পালিয়ে যায়। ভিকটিম শিশুটির পরিবার আত্মসম্মানে কোনো কথা বলতে রাজি হয়নি। এখানে কালকে সন্ধ্যা রাত্রে 8টার দিকে মেয়ে বাচ্চা এসে খরচ করার জন্য। এখন বাচ্চাকে এই তো বাজারে অনেকগুলো এইগুলো করে যে এখানে কালকে বাচ্চাটা, তারপরে বাজারে মানুষজন দেখে ফেলছে, এরপরে হট্টগোল সৃষ্টি মারধর করছে, এদিক দিয়ে উনি পালাই গেছে। দর্শনের চেষ্টা করছে, দর্শন করেনি। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভিকটিম পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।